নমস্কার, আমার নাম ডক্টর প্রীতম ঘোষ। আমি হোমিওপ্যাথি ফিজিশিয়ান এবং কনসালটেন্ট। আজকের যে বিষয় সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথির 7টে কার্ডিনাল প্রিন্সিপাল, যেটার উপরে টোটাল হোমিওপ্যাথিরা দাঁড়িয়ে আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল অফ সিমিলিয়া। এটা বেসিক্যালি বলার মানে হচ্ছে যে বাংলায় যেটা আমরা বলি যে বিষে বিষে বিষক্ষয়, ঠিক এই প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে হোমিওপ্যাথির প্রথম সিদ্ধান্তটাকে আমরা চালনা করি। দ্বিতীয় যেটা হচ্ছে ল অফ সিমপ্লেক্স। এর মানে হচ্ছে যে একটা সময় একটাই মেডিসিন দেওয়া হবে যেটা মেজরিটি কাজ করবে, মানে হোলিস্টিক ভিউ বলতে মানে পুরোপুরি পেশেন্টটাকে মানে যতটা পারা যায় একভাবে একটা মেডিসিন দিয়ে ঠিক করা, যেটা কাইন্ড অফ ডিফিকাল্ট, কিন্তু হোমিওপ্যাথিক এই সিদ্ধান্তে চলে। আচ্ছা, তার 3 নম্বর সেটা হচ্ছে ল অফ মিনিমাম ডোজ। মিনিমাম ডোজ বলতে যে যতটা সম্ভব কম ডোজ দিয়ে পেশেন্টটাকে ঠিক করা যায়। এখানে একবারে 4টা 5টা 10টা মেডিসিন থেকে বেস্ট হচ্ছে একদম কম। যদি একটা হলে একটা সময় যদি দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে, সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, কিন্তু বেসিক্যালি যত কম তত ভালো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সিদ্ধান্ত। 4 নম্বর সেটা হচ্ছে ড্রাগ প্রুভিং। এবার ড্রাগ প্রুভিং যেমন প্রত্যেকটা মেডিসিনের নিজের কিছু সিমটমস থাকে, ঠিক সেই সিমটমসগুলো আমরা যদি হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে মানুষের উপরে প্রয়োগ করি, সেই প্রয়োগের যে প্রভাব, মানে আমি কি করব, হিসাব মতন যদি একটা ওষুধ নিই, ধরুন একটা খুব প্রচলিত ওষুধ যেমন আর্সেনিক অ্যালবাম। এবারে আর্সেনিক অ্যালবাম যদি মাইনিউট ডোজ, ধরুন 6 থেকে স্টার্ট করলাম বা 30 দিয়ে শুরু করলাম, যেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন যেটা পাওয়া যাবে। যখন আমি ড্রাগ প্রুভিং স্টার্ট করব, সেটার যে সিমটমস, সেই সিমটমসগুলোকে আমি নোট ডাউন করে রাখবো। এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমরা বলি ড্রাগ প্রুভিং। ড্রাগ প্রুভিং অন হেলদি হিউম্যান বিংস, মানে সুস্থ সমৃদ্ধ যে পার্সনসগুলো আছে তাদের উপরে টেকনিকটা ইউজ করা হয়। এটার উপরে কী হয় যে একটা মেডিসিন কীরকম তার সিমটমস আছে সব A to Z আমরা ওখানে পেয়ে যাই। আচ্ছা, 5 নম্বর যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন। এর মানে যে একটা মেডিসিন একটা পেশেন্টের উপরে এক রকম প্রভাব পড়বে। ধরুন একটা মেডিসিন পালসিটিলা বেসিক্যালি হচ্ছে একটা ফিমেল রেমেডি। কারণটা কি? কারণ হচ্ছে যে এটা বেসিক্যালি ফিমেল হরমোনসকে ভীষণভাবে ট্রিগার আপ করে। ঠিক আছে, ট্রিগার আপ করে, সেটা ভালো দিকে হতে পারে, খারাপ মানে ভালো দিকে হতে পারে, খারাপ দিকে হতে পারে, কিন্তু বেসিক্যালি হোমিওপ্যাথিক সিদ্ধান্তে যদি যাওয়া যায় সেটা কোনোদিনও খারাপ দিকে হয় না, যদি সেটাকে ওভারডোজ না করা হয়। আচ্ছা, এবার সেম জিনিস ধরুন মেল পেশেন্টের জন্য স্ট্যাফিজেগ্রিয়া হচ্ছে এরকম একটা জিনিস যেটা মেনলি মেল হরমোনকে ভীষণভাবে ট্রিগার আপ করে। ঠিক আছে, সেটা আবার বলছি ভালো হতে পারে, খারাপ হতে পারে, ডিপেন্ড করা হচ্ছে হোমিওপ্যাথিক কতটা ডোজ, কতটা রিপিটেশন তার উপরে, মানে এটা পার্সন মানে ফিজিশিয়ান ওয়াইজ ভ্যারি করে, বা ইভেন আমি যদি বলি পেশেন্ট ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে থিওরি অফ ভাইটাল ফোর্স। আচ্ছা, এই জিনিসটা বেসিক্যালি একটু থিওরিটিক্যাল, কারণ ভাইটাল প্রিন্সিপাল বেসিক্যালি যেটা আমি বলতে পারি যে একটা মানুষ কিছু সিচুয়েশন বা কিছু কি বলা যায় যে কোনো সিদ্ধান্তে চলে, সেটা বেসিক্যালি তার কিছু নিডের উপরে। এবার বেসিক্যালি প্রত্যেকটা মানুষের কিছু না কিছু আলাদা একটা সিচুয়েশন নিড থাকতে পারে। তো বেসিক্যালি ভাইটাল থিওরিটা বুঝতে গেলে একটু কমপ্লিকেটেড, তো অতটা ইজিলি বোঝানো যাবে না। আচ্ছা, এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে থিওরি অফ ক্রনিক ডিজিজ। ব্যাস, এটাই লাস্ট। এইটা বেসিক্যালি বলে দিচ্ছে আপনাকে যে যেটার উপরে এর পরে যে ভিডিওসগুলো আসবে খুব ডিপ ভিডিওস হবে, যে বেসিক্যালি হোমিওপ্যাথির 3টেই প্রবলেম। যেমন আমরা ধরি না যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এরকম যখন ধরি যে ওরা বাইরের থেকে আক্রমণ করছে, আমরা হোমিওপ্যাথিকরা বিলিভ করি যে যতই বাইরের থেকে ওরা আক্রমণ করুক না কেন, আমার বডি ইমিউনিটি তো স্ট্রং, তো কী করে সম্ভব যে ও ভেঙে এখানে ঢুকে আমাকে সর্বশান্ত করে দিচ্ছে? সম্ভব না। তার মানে হচ্ছে কিছু তো এমন বডির মধ্যে আছে যেটা কোথাও না কোথাও আমাকে বা ওদের, স্পেশালি যারা বাইরে থেকে অ্যাটাক করছে তাদেরকে হেল্প করছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে যে হেল্প করছে। এবার এই বেসিক্যালি আমরা যেটা ধরি সেটা হচ্ছে 3টে মায়াজম বলি। ঠিক আছে, 3টে মায়াজম, যেটা হচ্ছে সোরা, সিফিলিস, সাইকোসিস। আচ্ছা, এইটা টোটাল ডিসকাশন হবে। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন, মানে আমার সেভেন কার্ডিনাল প্রিন্সিপাল ইন্ট্রোডাকশন। এর পরে যে ভিডিওসগুলো আসবে এক্স্যাক্টলি একটা করে
আপনার প্রিন্সিপাল ধরে ফলো করা হবে, যে কার্ডিনাল প্রিন্সিপাল প্রত্যেকটা 7টা 7 রকমভাবে কীভাবে আমরা ডিসক্রিপশানে যেতে পারি। ঠিক আছে, এবার আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।